শুনে নাও, এর মুসলমান শুনো, গুনাহগার বান্দারা শুনে নাও, পাপীরা শুনে নাও, ইস্তেগফারের কত দাম, ইস্তেগফারের কত দাম। কারণ কিয়ামত পর্যন্ত এই নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তওবার দরজাটা বন্ধ হবে না। এই তওবা যদি একবার নসিবে হয়ে যায়, আপনার আমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। সারা জীবন বন্দেগী করেছেন, মরণের সময় কালেমা জোটে নাই, এই জীবনটা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। সারা জীবন অন্যায় করেছেন, হয়তো ভুল পথে চলছেন, এমন সময় হয়ে গেল মরণের আগে তওবা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবার খাতিরে কবুল হওয়ার কারণে আপনাকে জান্নাতি করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আইরে গুনাহ, শুধু গুনার গুনাহ। এত গুনাহ করছি, গুনার বোঝা নিয়া যদি কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবে কেমনে ছাড়া পাবো? এই গুনার কথা মনে করি আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা ও বান্দা শুনে নাও, শুনে নাও, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলে আমার আল্লাহ, আল্লাহ বলে বান্দা যখন ডাক দেয়, ওই বান্দার বান্দা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, সবাই তো কর্মজীবী মানুষ, গায়ের ঘাম ছড়াও, কষ্ট করো। একটা কথা আমার মনে পড়ে গেল, আজকে তওবা করাইলাম, ইস্তেগফার করাইলাম, আলোচনার শুরু থেকে ইস্তেগফার পড়াইয়া আলোচনা শুরু করলাম। এরে মুসলমান, গভীর মনোযোগ, ওরে মুসলমান শুনে নাও। এরে আহম্মদ, এই পৃথিবীর মতবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে মুসলমান, তওবার কত দাম। আহমদ ইবনে হাম্বল, গভীর মনোযোগ, ও মুসলমান, চার মাযহাব, এই চার মাযহাবের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি কি করলেন? এই দুনিয়ার মধ্যে ছদ্মবেশে বাইর হয়ে গেলেন। রে বাবা শুনে নাও, গভীর মনোযোগ। একটা কথা বললে আপনাদের বোঝানোর জন্যে, সবাই তো কাজ করেন, কাজের মধ্যে ইস্তেগফার করলে যদি আল্লাহ কবুল করে নেয়। এরা মুসলমান, উনি ছদ্মবেশে রওনা দিয়ে পথের মধ্যে বাইর হয়ে গেলেন। যাইতে যাইতে যুবক, ও আমার বাবারা আমার শুনে নাও, একজন পথিকের সঙ্গে দেখা। ও আমার বাবারা আমার, এই পথিকটা ভাঙ্গা চুরে একটা ঘরের মধ্যে বয়ে আছে, আর এমন ভাবে আল্লাহর জিকির করে, এমন ভাবে আল্লাহর পাগল, প্রতিটা ফিরিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়। এই পাগলটার সঙ্গে দেখা হয়। হযরতে মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন? একটা জীর্ণ শীর্ণ একটা মসজিদ দেখতে পাইলেন। ওই মসজিদের মধ্যে চিন্তা করে, হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত দেহটা নিয়ে চিন্তা করে, আল্লাহ কোথায় একটু রেস্ট নিব, কোথায় একটু শান্তিতে ঘুমাইব। ও মুসলমান শুনে নাও, খুঁজতে খুঁজতে একটা মসজিদ পাইলেন, আল্লাহর ঘর। কার মসজিদ? কার? আমরা কার? এই জমিন কার? এই মসজিদ খানা পাইলেন। এই মসজিদের মধ্যে উনি কি করলেন? নামাজ আদায় করলেন, ঈশার সালাত আদায় করলেন। সালাত আদায় করে সব মুসল্লি যখন বাইর হয়ে গেল, খুব খেয়াল করবেন বাবারা আমার, এইবার যখন সব মুসল্লি বাইর হয়ে গেল, মুসলমান আহমদ ইবনে হাম্বল
হাম্বল উনি কি করলেন, সঙ্গে সঙ্গে একটু বিশ্রাম নিলেন, মসজিদের মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে চিন্তা করে, আল্লাহ তোমার ঘরের মধ্যে ইবাদত করলাম, তোমার সিজদা দিলাম, মাথা লুটাইয়া তোমার দরবারে আল্লাহ সিজদা দিলাম। ও রব্বি কারীম, এই রাতটুকু আজকে মসজিদের মধ্যে কাটায় যাব, বাইরে আমি কোথায় যাব? বাইরে তো যার জায়গাও নাই, আমিও তোমার, আল্লাহর ঘরও তোমার, এই ঘরের মধ্যে রাতটুকু কাটায় যাব নি। বিশ্রাম নিতে লাগলেন। মুসল্লিরা যখন বাইর হয়ে গেলেন, খাদেম সাবাইয়া দেখে রে মসজিদের ভিতরে একটা লোক শুয়ে আছে। দমক দিয়ে বলে, ওই লোক তুমি মসজিদের ভিতরে শুয়ে আছো কেন? বলে, আমি একটু বিশ্রাম নিব, রাতটুকু কাটায় যাব, ফজরে আজান পড়লে এখান থেকে বাইর হয়ে চলে যাব। খাদেম বলে, এখানে কি বিশ্রামের জায়গা? এখানে কি ঘর? এখানে কি ও যুবক, এখানে কি তোমার জন্য বালাখানা করা হয়েছে? মসজিদ থেকে বাইর হ। মসজিদ থেকে বাইর হতে চাই না। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, মুসলমান অনেকক্ষণ বয়া রইলেন, কিন্তু ধমক দিয়া খাদেম সাহেব মসজিদ থেকে বাইর করে দিলেন। কিন্তু তখনও পর্যন্ত এত বড় একজন ইমাম, যার নাম শুনলো তৎকালীন যেমন রাজা বাদশাহ দাঁড়াইতেন, সালাম দিতেন, যিনি যে পথে যাইতেন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া তারে সেলট দিতেন। ওই ইমাম হাম্বল যে রাস্তা দিয়ে যাইতো, ওই তৎকালীন জামানার রাজা বাদশারা দাঁড়ায়া দাঁড়ায়া তারে সেলট দিত। কিন্তু এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা হওয়ার পর নিজের পরিচয় গোপন রাখলেন। খাদেম দমক দেয়, খাদেমের দমক শুই না একটু বিচলিত হয় নাই, রাগান্বিত হয় নাই। এমন মুসলমান শুধু কান্দার বলে, আমার আল্লাহ এই ধমকটা আমার হয়তো প্রাপ্য ছিল, এই জন্য ধমক খাইলাম। আমি যদি উত্তর দিই প্রতিশোধ হয়ে যাবে। না না, আমি প্রতিশোধ দিব না, আমি ধমক দিব না, আমার পরিচয় আমি দিব না। ও আমার আল্লাহ, আমি মৌলা তোমার গুলাম, তোমার গুলাম, গুলামকে তুমি আরো নমনীয় বানা দাও, এই গুলামকে আরো কি বানা দাও, নমনীয় বানা দাও। কিন্তু আমার দেশের মানুষ একটু টাকা পাইলেই গরম, একটু সম্পদ পাইলেই তাদের গরম। আজকে ভাইরাতে বাইনির মুসলমান খুন হয়, দেখছেন কোথায়? ওই মুসলমান ফরিদপুর বোয়ালমারীর জমিনে আপন ভাই হইয়া বড় ভাই হইয়া ছোট ভাইকে হত্যা করেছে। উনি এবছরে নির্বাচন করেছিলেন, কিন্তু নির্বাচনে ফেল করেছে স্বতন্ত্র প্রার্থী হইয়া। এই পাগলটা এই সম্পদের জন্য ভাই হইয়া ভাইয়ের বুকে গুলি চালাইল। ওর কি একটু ধারণা নাই? আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে রে। এই জমিনের মধ্যে কোনো মাটি থাকবে না। এই যে বাল আপনারা কত মুসলমান কত কি করেন, বলতেছিলাম লবণ তৈরি করেন, এই না জমিনের মধ্যে জমিনটা আল্লাহ রাখবে না, এই জমিনটা পুরা আমার আল্লাহ তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে, যে পানিটা ও মুসলমান বাষ্প করিয়া লবণ বানান, এই পানিটা একদিন পুড়ে আমার আল্লাহ ছাই বানায় দিবে। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় যেদিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কয় বান্দা যেদিন আমি থাকবো আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে গো। সবচেয়ে মজার বিষয়, সুন্নি হইয়া জন্ম নিলাম, সুন্নির ঘরে জন্ম নিলাম। আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়া। আমরাও থাকতে চাই রসুলের ভালোবাসা নিয়া। জোরে বলেন ঠিক কিনা? ইমাম হাম্বল যাইয়া বাবার গভীর মনোযোগ। ইমাম আহমেদ হাম্বল, ও মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল, অনেকেই বলে হাম্বল বলে, কেউ বলে মুসলমান, শুনে রাহমাতুল্লাহ আলাইহি। এ কি করলেন? উনি সিঁড়ির উপরে বয়া পড়লেন।
সিঁড়ির উপরে বইয়া, মসজিদের সিঁড়ির উপরে বইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রব্বি কারীম, তোমার মসজিদে জায়গা হলো না, আজকের রাতটা বুঝে সারা রাত ফাঁকা ময়দানে কাটাইতে হবে। আল্লাহ, সিঁড়ির উপরে বুঝি কাটাইতে হবে। খাদেম সাহেব আইয়া কয়, ও প্রতীক, সিঁড়ির পর থেকে বাইর হও, সিঁড়ির পর থেকে লাভো, কারণ তুমি এখান থেকে দূর হও। মুসলমান এইবার ওনাকে হাত ধরে টেনে উঠান তো ওখান থেকে। হযরতে মুসলমান আহমদ ইবনে হাম্বল ওনাকে হাত ধরে বাইর করে দিলেন। এই গুটি গুটি পায়ে উনি দেখতে পাইলেন রাস্তার উপরে একটা ছোট্ট দোকান। এই দোকানটা উনি দেখতে পাইলেন, গেলেন দোকানদারের কাছে, যায় দাঁড়াইয়া রইলেন। ভিতর থেকে দোকানদার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওই প্রতীক বলে, ওয়ালাইকুম আসসালাম। ও প্রতীক, আপনার সঙ্গে যা যা হয়েছে সব আমি দেখেছি। খাদেম সাহেব আপনাকে মসজিদ থেকে বাইর করে দিল, এরপরে আপনি সিঁড়ির উপরে, মসজিদের সিঁড়ির উপরে বসলেন, এখান থেকেও খাদেম সাহেব আপনাকে বাইর করে দিল। এর আল্লাহর ঘরে আপনার জায়গা দিল না, আপনাকে তাড়া দিল, আপনি রাগান্বিত হলেন না। যদি কিছু মনে না করেন, আমি ছোট্ট এই ঘরের মধ্যে, এই দোকানের মধ্যে রুটি বানায়, সারা রাত ভরে রুটি ছেনি, সকালবেলা রুটিগুলো বানায়, এলাকার মানুষগুলো আমার দোকানে এসে খায়। যদি আপনি মনে কিছু না করেন, এই ঘরের মধ্যে বিশ্রাম নিতে পারেন। মুসলমান শুনে নাও, হযরতে আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন, এই ঘরের ভিতর প্রবেশ করলেন, দেখে আগুনের তাপ, ঘরটা বড়, মুসলমান অনেক গরম, কারণ বিশাল ঠান্ডা, শীতের মধ্যে গায়ের মধ্যে পোশাক নাই। ও মুসলমান, শীতের পোশাক নাই, কনকনে শীতের মধ্যে দোকানের মধ্যে রইলেন। কিন্তু উনাকে শোয়া দেওয়ার পর দোকানদার বিড়বিড় করে মুসলমান দেখে পানি ছেনলো, পানি যখন ঢানলো আটার মধ্যে, বিড়বিড় করে মুখটা নাড়ায়। এবার দেখে আটা যখন গোলাইলেন তখনও বিড়বিড় করে ঠোঁটনা নড়ায়। এবার আটা যখন খামির বানাইলেন তখনও বিড়বিড় করে মুসলমান কি যেন বলে, ঠোঁটটা নাড়ায়। আবার যখন রুটি বানানো শুরু করলো তখনও ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ায়। ইমাম সাহেব এবার জিগাইলেন, ও ভাই দোকানদার, মনে কিছু করবেন না, আপনার কাছে একটু জানতে চাই। আমি দেখলাম আপনি কি যেন বলেন, আপনি এই যে পানি ডানলেন আটা, রুটির মতো আটার মধ্যে যখন পানি দিলেন তখনও দেখলাম আপনি মনে মনে যেন কি বলেন, কি দুরূদ কি পড়েন। আবার যখন আপনি আটা বানাইয়া খামির বানাইলেন তখনও দেখলাম কি যেন বলেন। আবার যখন রুটি বানান তখনও যেন কি বলেন। দোকানদার বলে, ভাই আমি আর কিছু বলি না। ও ভাই শুনে নাও, যখন আমি আটাগুলো একটা পাতিলের মধ্যে থুইয়া যখন পানি দিই তখন আমি ইস্তেগফার করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন আমি পানি দিলাম তখন বললাম আস্তাগফিরুল্লাহ। যখন আমি যখন খামিরগুলো বললাম আস্তাগফিরুল্লাহ। যখন আমি রুটি বানাইলাম তখন বললাম আস্তাগফিরুল্লাহ। বলে, ভাই আপনি এটা বলেন কেন? আমি এইটা বলার কারণে আমি এত বরকত পাই, আমি এত বরকত পাই, রব্বে কারীম আমারে কোথায় অভাব রাখে না। এই দুনিয়ার মধ্যে ইস্তেগফার করার কারণে আল্লাহ আমাকে এত বড় ধনী বানায়া দিছে। দুনিয়ার সম্পদ আল্লাহ এত পরিমাণ আমার দিছে। শুধু আমার মনে একটা মাত্র আশা, আমি যা বলি আমার আল্লাহ কবুল করে। আমি আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ সেটা কবুল করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আমি ইমাম হাম্বল বলতেছে, বাবা কি কয়? হুজুর আপনি মুরব্বী মানুষ, কি বলবো, আমি এইটা করার কারণে আমি আল্লাহর কাছে যখন যে দোয়া করি সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। আমি যা চাই তাই পাই, সব কিছু আমি পাইয়া যাই। তবে জীবনে বড় একটা স্বপ্ন, দুইটা স্বপ্ন গো।
এই যে ইস্তিগফার করার কারণে, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ সম্পদ দিছে, যা চাইস তাই দেয়, তবে একটা জিনিস আমি পাই না, সেই জিনিসটা হলো মুসলমান শুনে নাও, এই বাগদাদ নগরের মধ্যে, এই জমিনের মধ্যে একজন ইমাম আছে, বড় শখ জীবনে তাকে একটু দুনয়নে দেখব, আমার বড় শখ ইমাম মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বলকে একটু দুনিয়ার মধ্যে দেখার বড় স্বপ্ন। উনি বর্তমান যুগের বড় আলেম, বড় আল্লাহওয়ালা, আমার বড় শখ আছে তাকে একটু দেখার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুজুর, আমার আল্লাহ সব আশা পুরা করছে ইস্তেগফার করার কারণে, কিন্তু একটা আশা পুরা করে নাই। কোন আশাটা? সেটা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই, বড় শখ তাকে একটু দেখা, বড় স্বপ্ন। আল্লাহর কাছে বারবার দোয়া করি, আমি যখনই নামাজে দাঁড়ায় যাই, যখনই আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে ডাক দিই, বলি রব্বে কারীম, ও রব্বে কারীম গো, তখনই আমার আল্লাহ কবুল করে। কিন্তু জীবনে একটা মাত্র আশা, আমি আমলের কোনো ত্রুটি রাখি নাই, নামাজও সারি নাই, রোজাও সারি নাই, জীবনে আমি সব কর্ম করি, যা চাই তাই পাই, কিন্তু একমাত্র আশা মনে রেখে গেলাম, কারণ আমিও, উনিও এই জায়গায় আসবে না, উনিও বাগদাদ নগরে আইব না, আমিও ওই জায়গা মুসলমানকে যাইতে পারবো না, কারণ আমার সঙ্গে মনে হয় জীবনে দেখা হবে না। মরার আগে যদি একবার তারে পাইতাম, নয়নটা ভরে দেখতাম, এমন একজন আল্লাহর মাহবুব বান্দা, এমন একজন দিন দরদি বান্দাকে আমি দেখতাম। এই কথা শোনা পর মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, দোকানদার ভাই, রুটিওয়ালা ভাই। রুটিওয়ালা বলে, ও প্রতীক, তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? বলে, কান্দি এই কারণেই কান্দি, আজকেও তোমার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। জীবনে যত দোয়া করছো কবুল হয়েছে, আজকেও তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। এই জন্যে আমাকে মসজিদ থেকে বের করে দিছে, মসজিদের ওই সিঁড়ি থেকেও আমার তাড়া দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মুসলমান রুটিওয়ালা দোকানদার ডাক দেখো, ভাই প্রতীক, আরে আমি দেখতে চাইলাম ইমাম আহমদ হাম্বলকে, কিন্তু আপনি কেন কান্দেন? আর আপনাকে কেন মসজিদ থেকে বাইর করে দিল? আর আপনাকে কেন মসজিদের সিঁড়ি থেকে বিতাড়িত করলো? এটার জন্য আপনি কেন কান্দেন? বলে, ভাই, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, আপনার তওবা, আপনার জিকির এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আপনি যাকে দেখতেছেন তিনি আর কেউ নয়, তিনি হলো আহমদ ইবনে হাম্বল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনা, বলো মনে বড় এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে
যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় ওর করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আল্লাহ একবার হলো মদিনা দেখাই ওই মহেশপুরের মানুষগুলোকে। আল্লাহ চট্টগ্রামের মানুষগুলো, আল্লাহ কক্সবাজারের মানুষগুলো একবার হলো মদিনা মনোয়ারা জিয়ারত করে। মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড়। এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রাজা, আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান। এবার দোকানদার চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম গো, তোমার মহিমা, আমি তোমার পাগল, তোমার জিকিরে মাশগুল হওয়ার কারণে জীবনের সব আশা পুরো করলাম। আজকে আমি আপনাদেরকে বইলা যায়, এ মহেশখালীর বাজানেরা আপনাদেরকে বলে যায়, কাজে কর্মের মধ্যে ইস্তেগফার পড়বেন, দুরূদ পড়বেন। এমনও হতে পারে জীবনে যা চাইবেন আল্লাহ তাআলা দয়া করিয়া দেখায়া দিবেন, পুরা করে দিবেন। একবার যদি এই জিকিরে মাশগুল হয়ে যান, একবার যদি তওবা যদি কবুল হয়ে যায়, আপনার কপাল খুলে যাবে রে মুসলমান, শুনে নেন। এই জন্য আমি আপনাদেরকে কথাগুলো বলে যাই, মুসলমান শুনে লাও। কারণ মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এমনও আসেন এখানে দেখা যায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকেই সন্তানকে বিদায় করে দিছেন, অনেকের দাদা বেঁচে আছে, কলিজার টুকরা সন্তান নাই। আজকের মাহফিল থেকে চোখের পানি ছেড়ে কানবো, আল্লাহ আমাদের সন্তান আদিদেরকে আল্লাহ যারা নিয়ে গেছো, আল্লাহ দাদা দাদিদেরকে যে নিয়ে গেছো, আল্লাহ আজকের মাহফিলের খাতিরে তাদেরকে নাজাত দিয়া দিও, জোরে বলেন মারহাবা।